আসসালামু আলাইকুম। মাইক্রোসফট ওয়ার্ডের আপনাদের নতুন একটা লেসনে স্বাগতম। তো আজকে আমরা দুইটা অপশনের কাজ শিখব। একটা হলো ব্ল্যাঙ্ক পেজ আর একটা হচ্ছে পেজ ব্রেক। ঠিক আছে, তো চলুন কাজ শুরু করা যাক। তো সর্বপ্রথম আমরা এই দুইটা অপশন কোথায় পাবো, আমরা চলে যাব ইনসার্ট অপশনে। ঠিক আছে, এই ইনসার্ট মেনু করে ট্যাবে যদি যাই আমরা, তারপর দেখতে পারবো আমরা সর্বপ্রথম এই যে এইখানে আছে ব্ল্যাঙ্ক পেজ আর একটা হচ্ছে পেজ ব্রেক। ঠিক আছে, তো আমরা গত পর্বে আমরা কভার পেজের কাজটা সম্পূর্ণ করেছি। তো এই পর্বে আমরা এই দুইটা অপশনের কাজ শিখব, ব্ল্যাঙ্ক পেজ আর একটা হচ্ছে পেজ ব্রেক। তো আমি এই দুইটা কাজ শেখানোর জন্য সর্বপ্রথম আমি পেজটাকে জুম করে নিতেছি। ঠিক আছে, জুম করার অপশনটা কোথায় পাবেন আপনারা? এইখানে। তো আপনারা পেজটাকে আমি জুম করে দেখাচ্ছি আপনাদেরকে, একবার ছোট করে নিলাম। তো আমি যদি সর্বপ্রথম এইখানে ব্ল্যাঙ্ক পেজের মধ্যে একটা ক্লিক করি, তো আমরা দেখতে পাচ্ছি কি একটা নতুন একটা পেজ ক্রিয়েট হয়েছে। আমরা যদি আরও ছোট করি, ঠিক আছে, তো আমি যদি আবার ব্ল্যাঙ্ক পেজের মধ্যে একটা ক্লিক করি, আমরা দেখতে পাচ্ছি এখানে আর একটা পেজ ওপেন হয়েছে। তার মানে ব্ল্যাঙ্ক পেজ দিয়ে কি একটা পেজ ক্রিয়েট করা যায়। ঠিক আছে, পেজ নেওয়া যায় আর কি, যেটা আমরা কন্ট্রোল ইন্টার বাটন প্রেস করে নিতে পারি। তো তারপর আবার দেখুন এখানে আছে হলো পেজ ব্রেক। ঠিক আছে, তো আমি যদি পেজ ব্রেকের মধ্যে একটা ক্লিক করি, দেখুন আমাদের আরও একটা পেজ ওপেন হয়েছে। ঠিক আছে, তো আমরা যদি আবারও পেজ ব্রেকের মধ্যে ক্লিক করি, দেখুন আরেকটা পেজ ওপেন হয়েছে। তার মানে কি ব্ল্যাঙ্ক পেজ দিয়েও একটা পেজ ক্রিয়েট করতে পারি, আবার আমরা পেজ ব্রেক দিয়েও আমরা একটা পেজ নিতে পারি নতুন। ঠিক আছে, যেটা আমরা কন্ট্রোল ইন্টার দিয়েও পেজ নিতে পারি নতুন। তো আচ্ছা ঠিক আছে, এখন বলতে পারেন ভাইয়া এই দুইটার কাজ কি শুধু পেজ নেওয়াই? না, আসলে এই দুইটার কাজ পেজ নেওয়া না। তো এই দুইটার আরও অ্যাডভান্স লেভেলের কিছু কাজ আছে, আমি দেখাচ্ছি। ঠিক আছে, তো আমি পেজগুলো রিমুভ করে নিতেছি, কন্ট্রোল বাটন চেপে ধরে ব্যাক স্পেস ডাবল ক্লিক করে করে আমি পেজগুলো রিমুভ করে দিলাম। ঠিক আছে, তো পেজটাকে আমি একটু বড় করি। তো আমি এখন কিছু শেখানোর জন্য কিছু র্যান্ডম টেক্সট নিতেছি এখানে আপনাদেরকে কাজ শেখানোর জন্য। তো আমি এখানে র্যান্ডম কিছু টেক্সট নিয়ে নিলাম। ঠিক আছে, তো র্যান্ডম কিছু টেক্সট নেওয়ার পর আমি এইখানে যা আছে হলো ব্ল্যাঙ্ক পেজ। ঠিক আছে, তো ব্ল্যাঙ্ক পেজ বলতে আপনাদেরকে কি বোঝায় আমি আগে সম্পূর্ণভাবে বুঝাই নিই। ব্ল্যাঙ্ক পেজ আমি যদি এইখানে মাউস ধরুন কার্সার পয়েন্টটা এইখানে রেখে, ঠিক আছে, পেজটা আমি একটু ছোট করি। আমি ধরুন কার্সার পয়েন্টটা কি এইখানে রাখছি। ঠিক আছে, কোনখানে? এই যে এইখানে রাখছি। তো এইখানে যদি কার্সার পয়েন্টটা রেখে আমি যদি ব্ল্যাঙ্ক পেজের মধ্যে একটা ক্লিক করি, তো দেখুন আমাদের ঘটনাটা গেল। ব্ল্যাঙ্ক পেজ বলতে কি বোঝায়, যে আমাদের কোনো একটা লেখার মাঝখানে যদি রেখে কার্সার পয়েন্ট আমরা যদি ওইখানে ব্ল্যাঙ্ক পেজের মধ্যে একটা ক্লিক করি, আমাদের ওই পেজের পরবর্তী পেজে একটা ফাঁকা পেজ ওপেন হবে, তার পরবর্তী পেজে আমাদের লেখাগুলো চলে যাবে। ঠিক আছে, মাঝখানে একটা ফাঁকা পেজ নতুন ওপেন হবে। দেখুন আমাদের মাঝখানে কিন্তু একটা নতুন একটা পেজ চলে আসছে, আর লেখা যে আমরা কার্সার পয়েন্ট রেখেছিলাম সেইখানে লেখাটুকু উপরে পেজে রয়েছে, আর বাকি লেখাগুলো আমাদের 3 নাম্বার পেজে চলে গেছে। দেখুন তারপরের অংশ আমাদের 3 নাম্বার পেজের মধ্যে চলে গেছে। আচ্ছা ঠিক আছে, এখন আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাক যাচ্ছি। তো এখন হলো পেজ ব্রেক। পেজ ব্রেক বলতে আমরা যেটা বুঝি, আমাদের যেই জায়গায় আমরা কার্সার পয়েন্টটা রাখবো, ধরুন আমরা এই হেল্পের পরে, ঠিক আছে, এই হেল্পের পর আমরা কার্সার পয়েন্টটা রাখবো, রাখার পর আমি যদি এই পেজ ব্রেকের মধ্যে একটা ক্লিক করি, তো দেখুন আমাদের এই লেখার পরের অংশটুকু আমরা কোথায় চলে যাবে? দ্বিতীয় অংশে চলে যাবে, দ্বিতীয় পেজটার মধ্যে চলে যাবে। আমি যদি ক্লিক করলেই দেখুন আমাদের প্রথম হেল্প পর্যন্ত রয়েছে কোন পাশে? প্রথম পেজের মধ্যে, আর বাকিটুকু চলে গেছে হলো আমাদের 2 নাম্বার পেজে। তো এতটুকুই কাজ এই পেজ ব্রেক আর হলো ব্ল্যাঙ্ক পেজে। ঠিক আছে, তো আশা করি সকলে বুঝতে পারছেন এই দুইটা অপশনের কাজ। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।